আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জিভে জল আনার মতো একটা রেসিপি, আর সেটা হলো চুরমুর। ইউজুয়ালি ফুচকার দোকানগুলোতে যেসব ফুচকাগুলো ঠিকঠাক মতো ফোলে না, সেগুলো দিয়েই কিন্তু চুরমুরটা বানানো হয়। আর এটা বানানো যেমন সহজ, তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস। আজকে আমি কিন্তু একেবারে ফুচকার দোকানের স্টাইলে আপনাদেরকে চুরমুরটা বানিয়ে দেখাবো। সঙ্গে থাকবে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। চুরমুর বানানোর জন্যে আমি আগেই কিন্তু একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছি। এখন আমি একটা নাইফ দিয়ে আলুটাকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর ফুচকার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু আলুটা নিতে হবে। আজকে আমি 14টা মতো ফুচকা দিয়ে চুরমুরটা বানাবো, তাই একটা আলুই কিন্তু এখানে যথেষ্ট। এই পর্যায়ে আলুটাকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি এই বোলটার ভেতরে এই রকম সাইজের 14টা মতো ফুচকা হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর এই ফুচকাটা কিন্তু আমার হোমমেড, এবং আমি অলরেডি আপনাদের সঙ্গে কিন্তু ফুচকার রেসিপিটা শেয়ার করেছি। আর আপনারা চাইলে কিন্তু প্লে লিস্টে একবার চেক করে নিতে পারেন। যেহেতু এটা আমার হোমমেড ফুচকা, তা আমি কিন্তু ফোলা ফুচকা দিয়েই চুরমুরটা বানাচ্ছি। এ পর্যায়ে কিন্তু ফুচকাগুলোকে আমার ভেঙে নেওয়া কমপ্লিট। এবার আমি এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, 2টো কুচানো কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো কুচানো ধনেপাতা। আর আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এবং আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে যাবেন। এ পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করছি হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা মৌরির গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা, 1/4 কাপ ভাজা পিনাটস বা চিনেবাদাম, 1/4 কাপ সেদ্ধ কালো ছোলা, হাফ টিস্পুন বিট নুন ও স্বাদ মতো নুন। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে অল্প অল্প করে পরিমাণ মতো টক জল অ্যাড করব, আর এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই টক জলটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আজকে আমি টক জলের রেসিপিটা আর আপনাদের সঙ্গে নতুন করে শেয়ার করলাম না, কেননা আমি যেদিন আপনাদের সঙ্গে ফুচকার রেসিপিটা শেয়ার করেছিলাম ওই দিন একই সঙ্গে কিন্তু টক জলের রেসিপিটাও শেয়ার করেছিলাম। আজকে আমি চুরমুর বানানোর জন্যে এখানে যে সকল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সেগুলোর একটাও কিন্তু স্কিপ করা চলবে না, যদি ফুচকার দোকানের চুরমুরির মতো অরিজিনাল স্বাদটা পেতে চান। সবশেষে আমি এখানে হাফ কাপ পরিমাণ সেও বা ঝুরি ভাজা অ্যাড করে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ঝুরি ভাজাটাও কিন্তু আমার হোমমেড, এবং আপনারা যদি এই সেও বা ঝুরি ভাজার রেসিপিটা পেতে চান তাহলে কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর এখন আমি চুরমুরটা কিন্তু পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। এখন আমি চুরমুরটাকে এই রকম একটা শালপাতার বাটিতে সার্ভ করব, কেননা ফুচকার দোকানগুলোতে কিন্তু এই রকম শালপাতার বাটিতেই চুরমুরটা সার্ভ করা হয়। আর আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন চুরমুরটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।